প্রিয় শিক্ষার্থী, নটরডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আছি আমি জোহরা জাবিন দিশা, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। বরাবরের মতোই পরিসংখ্যান ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস। আজকের ক্লাসটি দ্বিপদী বিন্যাস অধ্যায়ের 3 নং পর্ব, অর্থাৎ এর আগে আমি আরো 2টি পর্ব এই অধ্যায়ের উপর নিয়েছি। আজকে আমি 3 নং পর্ব এবং শেষ পর্বের ক্লাসটি নিতে যাচ্ছি। দ্বিপদী বিন্যাসে আমরা এর আগের ক্লাসে 2টি অঙ্ক করেছি, যেখানে আমাদের একটি ফরম্যাট ছিল যেখানে দ্বিপদী বিন্যাসের গড়, ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান দেওয়া ছিল এবং সেখান থেকে আমাদের পরামিতি বের করে নিয়ে বিভিন্ন ধরনের সম্ভাবনা বা বঙ্কিমতা ও সূচলতা আমরা নির্ণয় করা শিখেছি। আজকেও আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, কিন্তু একটু ভিন্ন ফরম্যাটের, যেটি গত ফরম্যাটের চেয়ে এবার আজকের ফরম্যাটটি অন্য একটি ফরম্যাট। চলো আমরা দেখে নিই আজকে আমরা কি ধরনের ফরম্যাট নিয়ে আলোচনা করব। প্রথমেই যে উদাহরণটি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি কোম্পানির উৎপাদিত বাল্বের 20% খারাপ বাল্বগুলো 10টি করে প্যাকেটে সরবরাহ করা হয়। অর্থাৎ একটি কোম্পানিতে যে বাল্ব উৎপাদন করা হচ্ছে তার 20% খারাপ বাল্ব তারা উৎপাদন করছে এবং প্রতিটি প্যাকেটে 10টি করে বাল্ব সরবরাহ করা হচ্ছে। এখানে তোমাদেরকে দেখো খেয়াল করতে হবে, প্রশ্নে কিন্তু আমাদের গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এ ধরনের কিছু দেয়া নেই, যা কিনা আমাদের আগের পর্বের উদাহরণগুলোতে দেয়া ছিল। এখানে আমাদের একটি সম্ভাবনা অর্থাৎ একটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং n এর মান অর্থাৎ 10টি করে বাল্ব সংখ্যা দেওয়া আছে এবং প্রশ্ন করেছে, আমরা ক যদি প্রশ্ন দেখি, 4টি অথবা 1টির বেশি অথবা 2টির কম অথবা 2টি হতে 4টির মধ্যে খারাপ বাল্ব থাকার সম্ভাবনা নির্ণয় করো, যা আমাদের প্রয়োগ কোশ্চেনে আসতে পারে। অর্থাৎ এখানে আমি 4টি কোশ্চেন করেছি, একটি কোশ্চেনের ভিতরে আমি 4টি কোশ্চেন দিয়ে দিয়েছি, পরীক্ষায় একটি আসবে, 4টি আসবে না। এখানে আমি কি কি রকম আসতে পারে তার ভিন্নতা দেখানোর জন্য আমি একসাথে 4টি কোশ্চেন এখানে করেছি। যেমন প্রথমে বলেছি 4টি, অর্থাৎ প্যাকেটে 4টি বাল্ব খারাপ তার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, অথবা প্যাকেটে একটির বেশি বাল্ব খারাপ তার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। এরকম ভাবে 2টির কম বাল্ব এবং 2টি হতে 4টি, অর্থাৎ একটি প্যাকেটে 2টি থেকে 4টি খারাপ বাল্ব থাকতে পারে তার সম্ভাবনা নির্ণয় করতে আমাদেরকে বলেছে। এই ধরনের কোশ্চেন সৃজনশীলের প্রয়োগ কোশ্চেনে আসতে পারে। এবং আরেকটি কোশ্চেন দেখো, এখানে বলেছে কমপক্ষে একটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা এবং বড়জোর 2টি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা নির্ণয় করে তুলনা করো। উচ্চতর দক্ষতায় এই ধরনের তুলনামূলক কিছু কোশ্চেন আমাদের আসে। এখানে বলেছে কমপক্ষে একটি খারাপ বাল্ব, অর্থাৎ যে প্যাকেটে আমাদের 10টি করে বাল্ব দেওয়া হচ্ছে সেখানে কমপক্ষে একটি অর্থাৎ মিনিমাম একটি বা তার চেয়ে বেশি বাল্ব খারাপ থাকতে পারে তার সম্ভাবনা, এবং বড়জোর 2টি খারাপ অর্থাৎ সর্বোচ্চ 2টি খারাপ থাকতে পারে তার সম্ভাবনা বের করে তাদের মধ্যে তুলনা করতে বলা হয়েছে। এই ছিল আমাদের আজকের উদাহরণ 1 কোশ্চেনের ফরম্যাটটি, যেখানে আমাদের আগের ফরম্যাটের চেয়ে আমাদের ভিন্নতাটা আমি যেখানে তুলে ধরতে চেয়েছি। আগে আমাদেরকে বলেছিল গত পর্বের প্রশ্নে আমাদেরকে গড়, দ্বিপদী বিন্যাসের গড় দিয়ে দিয়েছিল, ভেদাঙ্ক দিয়ে দিয়েছিল বা পরিমিত ব্যবধান দিয়ে দিয়েছিল এবং সেখান থেকে আমরা প্রথমে পরামিতিগুলো নির্ণয় করেছি, অর্থাৎ n, p, q এই ধরনের এই মানগুলো বের করে নিয়ে তারপর সূত্রে আমরা বিভিন্ন ধরনের সম্ভাবনা বা সূচলতা, বঙ্কিমতা তা নির্ণয় করেছি। আজকের কোশ্চেনটা আমাদের কিন্তু সেরকম নয়। আজকের কোশ্চেনে আমাদের p এবং n এর মান তারা দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের সম্ভাবনা বের করে নিয়ে আসতে হবে। চলো আমরা সমাধানটা দেখে নিই। ক নং কোশ্চেনটি সমাধান করার জন্য আমাদের ধরে নিতে হবে চলক x হচ্ছে খারাপ বাল্ব থাকার সংখ্যা। যেহেতু কোম্পানিতে তারা বলেছে 20% খারাপ বাল্ব তারা উৎপাদন করে, অর্থাৎ এখানে p এর মান হচ্ছে 20%, যা কিনা 0.2, এবং p যদি 0.2 হয় তাহলে আমরা জানি q হচ্ছে 1 - p, অর্থাৎ 1 - 0.2, তাহলে q এর মান আমরা পাচ্ছি 0.8, p এর মান 0.2 এবং q এর মান 0.8। n এর মান তারা আমাকে প্রশ্ন দিয়েই দিয়েছে, যেখানে 10টি করে খারাপ তারা বাল্ব সরবরাহ করে এক একটি প্যাকেটে, তাহলে n এর মান হচ্ছে 10। p
পি কিউ এন তিনটি মানই কিন্তু আমরা কোশ্চেন থেকে পেয়ে গিয়েছি। তাহলে আমাদের এখন সম্ভাবনা ফাংশনটি আমরা জানি। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন হচ্ছে n cx p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর মান 0 আপ টু n। এখন আমরা শুধুমাত্র n p এবং q এর মান বসালে যা পাই তা হচ্ছে 10 cx, n এর মান হচ্ছে 10, তা 10 cx, p এর মান 0.2 অর্থাৎ 0.2 টু দি পাওয়ার x এবং 0.8 টু দি পাওয়ার 10 মাইনাস x, যেখানে x এর মান আমাদের এখানে 0 থেকে 10 অর্থাৎ n এর মান কিন্তু 10। দেখো এখানে সম্ভাবনা ফাংশনে আমরা লিখে ফেলেছি। এখন শুধুমাত্র আমাদের x এর মান বসালেই আমরা সম্ভাবনা বের করতে পারবো। প্রথম যে কোশ্চেনটি আমাদের ছিল, প্যাকেটে 4টি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা। 4টি খারাপ বাল্ব অর্থাৎ x এর মান এখানে 4, x আমরা আগেই বলেছি খারাপ বাল্ব থাকার সংখ্যা, অর্থাৎ 4টি খারাপ বাল্ব মানে x এর মান 4। তাহলে probability of x is equal to 4 হলে আমাদের 10c4 অর্থাৎ x এর মান আমি 4 বসাচ্ছি, 0.2 টু দি পাওয়ার x, এখানে 0.2 টু দি পাওয়ার আমরা x এর মান 4, 0.8 টু দি পাওয়ার 10 মাইনাস 4, যা ক্যালকুলেট করলে আমরা মান পাচ্ছি 0.0881, অর্থাৎ আমরা কিন্তু 4টি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা পেয়ে গিয়েছি, যা 0.0881। শুধুমাত্র x এর মানটা আমরা সূত্রে বসিয়ে নিয়েছি এবং n p q এর মান কিন্তু আমরা আগেই বের করে নিয়েছিলাম। এরপরে যে কোশ্চেনটি ছিল তা হচ্ছে একটির বেশি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা। একটির বেশি অর্থাৎ আমাদের 10টি করে বাল্ব থাকলে সেখানে একটির বেশি অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত আমাদের সম্ভাবনা বের করতে হবে, যা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ক্যালকুলেশন অনেক বেশি করতে হচ্ছে। তাই আমরা এই জিনিসটাকে একটু ফরম্যাটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো probability of x greater than 1 অর্থাৎ একের বেশি, একের বেশি মানে হচ্ছে 2 বা 2 এর বেশি, তাহলে আমরা লিখতে পারি x is greater than equal to, probability of x greater than equal to, আমি গত পর্বে বলেছিলাম greater than equal যদি থাকে তাহলে আমরা 1 minus less than এইভাবে কনভার্ট করতে পারি। তো greater than equal to কে আমি যদি 1 minus less than 2 করি তাহলে আমরা যা পাচ্ছি তা হচ্ছে 1 minus less than 2 অর্থাৎ 2 এর কম, তা হচ্ছে 0 এবং 1। তাহলে দেখো আমি এখানে 1 মাইনাস probability of 0 মাইনাস probability of 1 পাচ্ছি, অর্থাৎ x এর মান 0 এবং 1 বসালেই এবং সেখান থেকে 1 থেকে এই সম্ভাবনাগুলোকে বিয়োগ দিয়ে দিলেই কিন্তু আমি একটির বেশি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা পেয়ে যাচ্ছি। দেখো আমি পরের লাইনে যেটা করেছি 1 মাইনাস 10c0 অর্থাৎ x এর মান এখানে 0 বসিয়েছি, 0.2 যা p এর মান টু দি পাওয়ার x অর্থাৎ 0, 0.8 q এর উপরে পাওয়ার 10 মাইনাস 0 এবং মাইনাস দিয়ে আমি 1 এর মান বসিয়েছি x এ, 10c1 0.2 টু দি পাওয়ার 1 এবং 2.8 টু দি পাওয়ার 10 মাইনাস 1। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবারও তোমাদেরকে বলছি একটির বেশি অর্থাৎ একের বেশি মানে 2 বা 2 এর বেশি, আমরা গ্রেটার দেনটাকে গ্রেটার দেন ইকুয়াল ফরম্যাটে নিয়েছি শুধুমাত্র 1 মাইনাস লেস দেনে কনভার্ট করার জন্য, তা না হলে কিন্তু আমাদের 2 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি সম্ভাবনা কাউন্ট করে যোগ করতে হতো, যা কিনা অনেক বেশি সময় লাগতো। তার জন্য আমরা এটাকে গ্রেটার দেন ইকুয়াল ফরম্যাটে নিয়ে সেখানে 1 মাইনাস লেস দেনে কনভার্ট করে নিয়েছি। 1 মাইনাস লেস দেন 2 হলে 1 মাইনাস লেস দেন 2 অর্থাৎ 2 এর কম, 2 এর কম হচ্ছে 0 আর 1, তাই আমরা সূত্রের মধ্যে বসিয়ে নিয়েছি এবং লাস্টলি আমরা ক্যালকুলেশন করে একটির বেশি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা যা পেয়েছি তা হচ্ছে 0.6242। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেই কিন্তু এই মানটা পেয়ে যাবে। 10c1 এবং 0.2 টু দি পাওয়ার 1 আমরা জানি ক্যালকুলেটরে কিভাবে আমরা এটা ক্যালকুলেট করব, ক্যালকুলেশন করে তোমরা এই মানটা ইজিলি পেয়ে যাবে। কোশ্চেনটি ছিল তাতে ছিল দুইটির কম খারাপ বাল্ব, দুইটির কম অর্থাৎ 2 এর চেয়ে কম কে 0 আর 1, তাহলে আমরা probability of x is equal to 0 plus probability of x is equal to 1 এই দুটি যোগফল বসিয়ে দিলেই দুইটির কম খারাপ থাকার সম্ভাবনা আমরা পেয়ে যাচ্ছি এবং তা আমরা পাচ্ছি হচ্ছে 0.3758। তোমরা খেয়াল করো আমি 0 এর মান বসিয়েছি এবং 1 এর মান বসিয়েছি x এ এবং এই দুটি সম্ভাবনাকে যোগ করে দিয়েছি অর্থাৎ 0.1074 যা কিনা 0 হওয়ার সম্ভাবনা এবং 0.2684 যা কিনা 1 হওয়ার সম্ভাবনা, এবং দুটিকে যোগ করে আমরা পাচ্ছি 0.3758 যা দুইটির কম খারাপ বাল্ব থাকার সম্ভাবনা। এবং 4 নাম্বার কোশ্চেনটি ছিল দুইটি হতে 4টি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা, অর্থাৎ প্যাকেটে 10টি বাল্বের মধ্যে দুটি হতে 4টি অর্থাৎ probability of 2 plus probability of 3
প্লাস প্রবাবিলিটি অফ 4, এই তিনটি সম্ভাবনাকে আমরা যোগ করে দিব। তাহলে প্রবাবিলিটি অফ 2 অর্থাৎ x এর মান 2, আবার দেখো 10c2 0.2 টু দি পাওয়ার 2 0.8 টু দি পাওয়ার 10 মাইনাস 2, শুধুমাত্র x এর মান কিন্তু চেঞ্জ করছি, এবং প্লাস দিয়ে x এর মান 3 বসিয়ে দিয়েছি এবং প্লাস দিয়ে x এর মান 4 বসিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটিকে যোগ করলে আমরা পাচ্ছি 0.5914, অর্থাৎ দুটি হতে চারটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা হচ্ছে 0.5914। এই ছিল আমাদের প্রথম ক নাম্বার কোশ্চেন, অর্থাৎ প্রয়োগের কোশ্চেনের চারটি আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা খ নং কোশ্চেনে যদি চলে যাই, খ নং কোশ্চেনটিতে আমাদের বলেছিল কমপক্ষে একটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা। কমপক্ষে একটি অর্থাৎ এক বা তার চেয়ে বেশি। এখানে আমাদের দেখো প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন ইকুয়াল 1, গ্রেটার দেন ইকুয়াল 1 থাকলে আমরা জানি গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা 1 মাইনাস লেস দেন এ কনভার্ট করে নিব। তাহলে আমরা 1 মাইনাস লেস দেন 1 অর্থাৎ x এর মান 0, একের চেয়ে কম মানে 0। তো সেখানে আমরা সূত্রের মানটা বসিয়ে নিচ্ছি 1 মাইনাস 10c0 0.2 টু দি পাওয়ার 0 and 2.8 টু দি পাওয়ার 10 মাইনাস 0। ক্যালকুলেশন করার পর আমাদের মান পাচ্ছি আমরা 0.8926, অর্থাৎ কমপক্ষে একটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা হচ্ছে 0.8926। এবং আমাদের আরেকটি কোশ্চেন বলেছিল বড়জোর দুইটি খারাপ থাকার সম্ভাবনা। বড়জোর দুটি অর্থাৎ খুব বেশি হলে 2 বা তার চেয়ে কম, অর্থাৎ x এর মান লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু অর্থাৎ 2 বা 2 এর কম, যা কিনা 0 প্লাস 1 এবং প্লাস 2 এর। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ x এর মান 0 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান 1 এবং প্লাস প্রবাবিলিটি অফ x এর মান 2 বসালে আমরা যোগ করে দিয়ে যে মানগুলো পাচ্ছি তাই হবে বড়জোর দুটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা, যা আমাদের পাচ্ছি 0.6778। দেখো আমাদের 10c0 অর্থাৎ x এর মান 0 বসিয়ে আমরা প্রথমে একটি সম্ভাবনা পেয়েছি যা হচ্ছে 0.1074। তারপরে আমরা x এর মান 1 বসিয়ে সম্ভাবনা পেয়েছি 0.2684 এবং x এর মান 2 বসিয়ে পেয়েছি 0.3020, এবং এই তিনটি সম্ভাবনাকে যোগ করে দিয়ে আমরা পাচ্ছি 0.6778, যা কিনা বড়জোর দুটি খারাপ থাকার সম্ভাবনা। অর্থাৎ কমপক্ষে একটি খারাপ থাকার সম্ভাবনা আমরা পেয়েছিলাম 0.8926 এবং বড়জোর দুটি খারাপ থাকার সম্ভাবনা পেয়েছি 0.6778। দুটির মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে একটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা বড়জোর দুটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা অপেক্ষা বেশি, অর্থাৎ প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন ইকুয়াল 1 ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ x লেস দেন ইকুয়াল 2। তাহলে আমাদের খ নং কোশ্চেনে যা উচ্চতর দক্ষতায় যে ধরনের কোশ্চেন আসে আমাদের দুটি সম্ভাবনাকে কিন্তু তুলনা করতে বলা হয়েছিল। তুলনা করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি খারাপ কমপক্ষে একটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনাটা বড়জোর দুটি খারাপ বাল্ব থাকার সম্ভাবনা অপেক্ষা বেশি। এই ছিল আমাদের 1 নং উদাহরণের সমাধান। আমাদের দেখলাম 1 নং উদাহরণে আমাদের প্রশ্নে একটি পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, খারাপ থাকার সম্ভাবনা দিয়ে দিয়েছিল, যাকে আমরা p ধরেছিলাম। p থেকে আমরা q এবং n এর মান আমাদের দিয়ে দিয়েছিল, অর্থাৎ n p q দিয়ে আমাদের বিভিন্ন ধরনের সম্ভাবনা বের করতে বলেছিল, যেটা আমরা x এর মান বসিয়ে প্রত্যেকটি সম্ভাবনা আমরা বের করে নিয়েছি। এই ছিল একটি ফরম্যাটের অঙ্ক। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব, যা উদাহরণ 2। উদাহরণ 2 এ আমাদের যে কোশ্চেনটি আছে তা দেখি। সুলাইমান একজন পাখি শিকারী, তিনি প্রতি 4টি গুলিতে 2টি পাখি শিকার করতে পারেন। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ আমাদের দিয়ে দেয়নি, এখানে বলা আছে যে প্রতি 4টি গুলিতে 2টি পাখি, অর্থাৎ 4টি গুলি করলে 2টি পাখি মানে সে শিকার করতে পারে। সুলাইমান বললেন যে 6টি গুলি করলে কমপক্ষে 2টি পাখি শিকার করার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ প্রায় 89%। সুলাইমান একজন পাখি শিকারী, তিনি প্রতি 4টি গুলিতে 2টি পাখি শিকার করতে পারেন এবং উনি দাবি করলেন যে 6টি যদি সেদিন গুলি করেন তাহলে কমপক্ষে 2টি পাখি শিকার করার সম্ভাবনা প্রায় 89%। উনি এ ধরনের একটি ওনার স্টেটমেন্ট ছিল। এবং এখানে এই উদাহরণটিতে আমাদের কিন্তু কোনো ধরনের পার্সেন্টেজ, কোনো গড়, কোনো ভেদাঙ্ক বা কোনো কিছুই কিন্তু সরাসরি দেয়া নেই। এখানে আমাদের বলেছে প্রতি 4টি গুলিতে 2টি পাখি শিকার করতে পারেন। এইটাই হচ্ছে আমাদের সম্ভাবনা, অর্থাৎ 2/4। অর্থাৎ প্রশ্নে আমাদের দেখো প্রশ্ন করেছে
ক নং প্রশ্নে বলেছে বড়জোর দুইটি পাখি শিকার করার সম্ভাবনা নির্ণয় করো। বড়জোর দুটি পাখি শিকার করার সম্ভাবনা, যা এরকম কোশ্চেন আমাদের প্রয়োগে আসতে পারে। এবং খ নং কোশ্চেনে বলেছে সোলাইমানের মন্তব্যের যথার্থতা যাচাই করো, যা কিনা উচ্চতর দক্ষতায় আমাদের আসতে পারে। সোলাইমানের মন্তব্যের যথার্থতা অর্থাৎ সোলাইমান যিনি বলেছিলেন যে 6টি গুলি করলে কমপক্ষে 2টি পাখি শিকার করার সম্ভাবনা 89%, এটি ওনার যে মন্তব্যটা ছিল তার যথার্থতা আমাদের যাচাই করতে বলা হয়েছে। কোশ্চেনটি তোমরা খুব ভালোভাবে দেখে নাও। কোশ্চেনটিতে কিন্তু আমাদের পি এবং এন এর মান দিয়ে দিয়েছে। পি এর আগের যে আমরা উদাহরণটা দেখেছিলাম সেখানে পি আমাদের পার্সেন্টেজ আকারে দিয়ে দিয়েছিল, এবং এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে না, এখানে আমাদের একটু ভিন্ন আকারে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 4টি গুলিতে 2টি পাখি। অর্থাৎ সমাধানটি আমরা একটু দেখি। চলক x, একটি চলক আমরা ধরে নিয়েছি যা হচ্ছে পাখি শিকার করার সংখ্যা। প্রশ্ন অনুযায়ী p এর মান হচ্ছে 2/4, অর্থাৎ 4টি গুলি করলে 2টি পাখি শিকার করে। এই হচ্ছে আমাদের p, যা কিনা আমরা পাচ্ছি 0.5। p যখন 0.5 তখন q হচ্ছে 1 - p, অর্থাৎ q 0.5, এবং n এর মান 6, অর্থাৎ উনি কিন্তু বলেছিলেন 6টি গুলি করলে, অর্থাৎ সংখ্যা হচ্ছে 6, n এর মান 6। দেখো কোশ্চেন থেকে আমি p q n কিন্তু এখন পেয়ে গিয়েছি। তাহলে আমাদের সম্ভাবনা ফাংশনটি দাঁড়াবে ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, x এর মান আমরা জানি 0 আপ টু n। এই কোশ্চেনের জন্য n এর মান হচ্ছে 6, p এর মান 0.5, q এর মানও 0.5। তাহলে আমরা পাচ্ছি 6cx 0.5 টু দি পাওয়ার x ইন্টু 0.5 টু দি পাওয়ার 6 মাইনাস x, এবং x এখানে 0 আপ টু 6। এই ছিল আমাদের সম্ভাবনা ফাংশন এই কোশ্চেনটার জন্য। এখানে p আমাদের, আমি এই কোশ্চেনটা দেওয়ার মানে মোটিভটাই হচ্ছে আমাদের পি কিভাবে আসতে পারে, পি কোশ্চেনে কত ভাবে থাকতে পারে তা বোঝানো। যখন আমরা পি কিউ এন পেয়ে গিয়েছি এবং এক্স এর মান আমরা কোশ্চেন থেকে পাবো, কোশ্চেনে আমাদের বড়জোর 2টি পাখি শিকার করার সম্ভাবনা, অর্থাৎ এক্স এর মান হচ্ছে লেস দেন ইকুয়াল টু, আমরা আগের উদাহরণে এটা করেছি, বড়জোর অর্থাৎ খুব বেশি হলে 2 বা তার চেয়ে কম, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু, যা কিনা প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান 1 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান 2। এই তিনটি মানের যোগফলে আমাদের বড়জোর 2টি পাখি শিকার করার সম্ভাবনা। 6c0 0.5 to the power 0 into 0.5 to the power 6 minus 0, তো x এ আমি 0 বসিয়ে দিয়েছি, প্লাস 6c1 0.5 to the power 1 into 0.5 to the power 6 minus 1, এখানে x এর মান 1 বসিয়েছি এবং পরবর্তীতে x এর মান 2 বসিয়েছি, এবং এই তিনটি সম্ভাবনাকে যোগ করার পর আমরা লাস্টলি যে সম্ভাবনাটা পাচ্ছি তা হচ্ছে 0.34375। এটি হচ্ছে বড়জোর 2টি পাখি শিকার করার সম্ভাবনা। আমাদের পরবর্তী পার্ট কিন্তু আগের অঙ্কের মতোই সেম, শুধুমাত্র এখানে ডিফারেন্সটা ছিল p, যা আগের কোশ্চেনে আমাদের p সরাসরি পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা p এবং q বের করেছি। এই কোশ্চেনটিতে pটা একটু ঘুরিয়ে বলা হয়েছে যে এতগুলোর মধ্যে এতগুলা, অর্থাৎ 2/4 হচ্ছে p। যখন আমরা এই কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবো তখন পরবর্তী প্যাটার্নগুলো কিন্তু আমাদের সেম, পরবর্তী প্যাটার্নগুলোতে খুব একটা চেঞ্জ কিন্তু আমাদের নেই। আমাদের প্রথম টার্গেটটাই থাকবে n p এবং q এর মান বের করা। এই n p q এর মান বের করাটাই আমাদের এক একটি ফরম্যাটে এক একভাবে করতে হয়। এই ছিল আমাদের ক এর কোশ্চেন। এরপরে খ, কমপক্ষে 2টি পাখি শিকার করা। কমপক্ষে 2টি, এটা তোমাদের বুঝতে হবে। কমপক্ষে মানে হচ্ছে খুব বেশি, মানে 2 বা 2 এর বেশি আসবে। এখানে কিন্তু বড়জোর না, বড়জোর হচ্ছে সর্বোচ্চ আর কমপক্ষে হচ্ছে মিনিমাম, অর্থাৎ মিনিমাম 2টি পাখি শিকার করবেই বা তার চেয়ে বেশিও করতে পারে। সেক্ষেত্রে আমাদের x এর মান হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু। কমপক্ষে থাকলে কিন্তু আমরা গ্রেটার দেন ইকুয়াল সাইন ইউজ করি, আর বড়জোর থাকলে লেস দেন ইকুয়াল। এটা আমরা খুব ভালোভাবে দেখতে হবে, এটাতে আমাদের স্টুডেন্টরা প্রায়ই ভুল করে। তো প্রবাবিলিটি যখন গ্রেটার দেন ইকুয়াল টু, আমরা আবারও বলছি গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা 1 মাইনাস লেস দেন এ কনভার্ট করে নেব। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু অর্থাৎ 1 মাইনাস লেস দেন 2, লেস দেন 2 মানে 2 এর কম, অর্থাৎ 0 এবং 1। তাহলে আগের মতোই আমরা 1 মাইনাস 6c0 0.5 টু দি পাওয়ার 0 0.5 টু দি পাওয়ার 6 মাইনাস 0, অর্থাৎ x এর মান 0 বসিয়েছি এবং পরবর্তীতে x এর মান 1 বসিয়েছি, এবং ক্যালকুলেশন করার পর পাচ্ছি 0.8908, অর্থাৎ কমপক্ষে 2টি পাখি শিকার করার সম্ভাবনা হচ্ছে 0.8908। অতএব কমপক্ষে 2টি পাখি শিকার করার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ 89%। 0.8908 মানে কিন্তু 89%, আমরা কিন্তু এটা জানি। তো সুতরাং সোলাইমান যিনি বলেছিলেন যে কমপক্ষে 2টি পাখি শিকার করার সম্ভাবনা অনেক, অর্থাৎ 89%, তা কিন্তু যথার্থ। তার মানে সোলাইমানের মন্তব্য যথার্থ, যে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারলাম যে হ্যাঁ, তার মন্তব্যটি সঠিক, উনি যা বলেছিলেন তাই যথার্থ হয়েছে। অর্থাৎ এই ছিল আমাদের খ নং কোশ্চেনের আনসার।
তো আমরা দুটি উদাহরণ আজকে দেখলাম, যেখানে একটি উদাহরণে আমাদের পার্সেন্টেজ দিয়ে পি দিয়ে দিয়েছিল সরাসরি, এবং আরেকটি উদাহরণে সরাসরি পার্সেন্টেজ না দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছিল। এই দুটি ফরম্যাট এভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী কন্টেস্টটা কিন্তু প্রায় সেমই থাকে, আমরা সম্ভাবনা x এর মান বসিয়ে দিয়ে নির্ণয় করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের দ্বিপদী বিন্যাস সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। আমরা দুটি ক্লাসে দুই ধরনের ফরম্যাটের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা সবগুলো ক্লাস খুব ভালোভাবে দেখবে। পরবর্তী ক্লাসে আমরা হয়তো অন্য একটি অধ্যায় নিয়ে কাজ করব, অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।